ইয়ারুল, এই জীবনে যে কত কিছুই দেখলাম, নিজের চোখে 6 মাস লকডাউন দেখলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দেখলাম, আর কত কিছু যে দেখলাম, খালি তোর আর আমার বিয়াটাই দেখলাম না। হাসা কথাই কইছ রে মঞ্জুর। বাড়ির মানুষের যে বিয়ার কথা বুঝিবে না কত চেষ্টা করলাম, বুঝলই না। আমিও মেলা ফেলে চেষ্টা করলাম, এখন ভাবছি আব্বারে বিয়ার কথা কয়ে পুলানের নাগাল গোর বেড়ে মাটিতে শিখির পারো। ইরা মোরে নেবে কি পাসার বাড়ি তাইছেন বকাল যে হুনি। আমার তো থাকে থাকে মাথাই কাম করে না। এই জীবনে চাচার ডাক শুনলাম, মামার ডাক শুনলাম, সব ডাকি শুনলাম, খালি বাবার ডাকটাই শুনলাম না। কি আর করবি, উপায় তো আর নাই। বাবার ডাক শুনবার গেলেই তো বিয়াটা করন লাগবো। কে বিয়া করলে বতে বাবা কও না। কে রে আরিফুল, তুই আবার কোন থেকে এলি? আর তোর এই স্বভাব কে? কেরা কোনে কি বেসাল বাড়ে তুই খালি বলে বলে শুনস। তোমরা যে পেছাল বাড়তাছ না হইলে আর কি করি। পেশাল কি কম দুঃখে পারিনি, এই যে সেমনে আহে কই। কও শুনি। কি আর কমু দেওয়াস না, আঙ্গ দুইজনের বয়স হাফ সেঞ্চুরি পার হয়ে গেল গা, তাও এখন তোর বিয়া করা হারলাম না। তোমরা বিয়া করে আরো না তুমি দুষে খালি বাড়ি মিশে আশা থাকলে কি তোমরা বিয়া করে আরবা। তুই আবার কেমনা কথা কস? বাড়ির মানুষে বিয়া না করাইলে তাহলে আমরা কেমনা করুম? মানুষে কত বলে বিয়া করে প্রেম প্রীতি কইরাও তো একটা বিয়া করে হারো। ওইটাই তো করা হারি না, প্রেম প্রীতি করবার গেলে তো ডর করে। কে ডর করে কে? ডর যে করবো না, আমি দুইটা সিঁড়িরে প্রেমের প্রস্তাব দিছিলাম, একজনে আধা থাবর মারছে আর একজনে স্যান্ডেল দিয়ে। তানি জায়গা জুতা দিয়ে যে মারে নাই। আরিফুল, ফালতু বেসাল বাদ দিয়া আমাকে দুইজনকে যদি একটা বিয়ে করানি বুদ্ধি দিয়ে রাস্তায় দে। হ্যাঁ তুমি